দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ আমাদের জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে। তোমরা অনেকেই উপস্থিতি আছো, আশা রাখি সবাই উপস্থিত থাকবা। আমাদের গণিতের দশম শ্রেণী গণিতের যে সমস্যাগুলো আছে, এটা আমরা চেষ্টা করছি সব কিছুই সমাধান করে দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 10-এর অনুশীলনী 10 দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের এখানে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল ও উন্নতি কোণ ও অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে। এখানে আমরা কি পাবো? ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ ও অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে হাতে কলমে দূরত্ব উচ্চতা বিষয়ক বিভিন্ন পরিমাপ করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে এখানে আমরা আসলে দূরত্ব, উচ্চতা, তারপর ঊর্ধ্বরেখা, ভূরেখা, উলম্ব তল, এগুলো সম্বন্ধে আমরা আজকে বিস্তারিতভাবে জানতে পারবো। তাহলে আমরা চলে যাই, এখন অঙ্ক শুরু করে দেই। তোমরা সবাই পাঠ্য বইতে চলে যাও। দেখো পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 197। এখানে আমাদের অঙ্ক নম্বর 11 থেকে আজকে শুরু করব আমরা। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। দেখো আমি পাঠে আলোচনা করছিলাম যে উচ্চতা সম্বন্ধে আমরা আলোচনা পাবো। দেখো গাছটির উচ্চতা নির্ণয় করো, তাহলে গাছটির উচ্চতা আমাদের চেয়েছে। তাহলে আমরা এখানে যেতে পারি। আগে প্রথম আমরা কি করব, একটা চিত্র আঁকাবো। নাম্বার 11। এখানে একটা কোণ হয়েছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আর এখানে ওবির মান দেওয়া আছে 20 মিটার। 20 মিটার। আচ্ছা, তাহলে আমরা এ বি এটাকে ধরলাম 20 মিটার। 20 মিটার। তাহলে আমরা লিখতে পারি, মনে করি গাছের উন্নতি কোণ, গাছের উন্নতি কোণ কি লিখতে পারি? লিখতে পারি BOA ইকুয়াল দেওয়া আছে 60 ডিগ্রি। গাছের পাদদেশ আমাদের দেওয়া আছে 20 মিটার। তাহলে পাদদেশ দেওয়া আছে BO দেওয়া আছে 20 মিটার। 20 মিটার। গাছের উচ্চতা
উচ্চতা BA বা AB ইকুয়াল আমরা ধরে নিলাম h মিটার, h মিটার। তাহলে BOA সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ tan কোণ BOA ইকুয়াল আমরা লিখতে পারি AB ডিভাইডেড বাই OB। আচ্ছা, এখন আমরা দেখো আমরা একটু আলোচনায় যাই। আবার আমাদের বইতে বলছে যে গাছের উচ্চতা বের করতে বলছে। তাহলে আমরা আগে চিত্রটা আঁকালাম। হ্যাঁ, AB আমরা ধরছি গাছের উচ্চতা AB ইকুয়াল কত ধরছি, h মিটার। গাছের উচ্চতা AB ইকুয়াল ধরছি আমরা h মিটার। আর গাছের পাদদেশ BO এটা আমরা বইতে দেওয়া আছে 20 মিটার। তাহলে গাছের উন্নতি কোণ এটা আমাদের দেওয়া আছে। গাছের উন্নতি কোণ আমরা লিখতে পারি BOA উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যেখানে লেখা আছে 60 ডিগ্রি, ওটা লিখি। এখন আমরা BOA সমকোণী ত্রিভুজ এর tan কোণ BOA ইকুয়াল লিখতে পারি AB বাই OB। তাহলে আমরা tan লিখলাম। কোণ BOA এটার মান দেখো দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এখানে লিখলাম 60 ডিগ্রি ইকুয়াল AB এর মানটা আমরা বের করি। AB এর মানটা কোথায় আছে দেখো, এই যে গাছের উচ্চতা AB ইকুয়াল h, তা আমরা লিখলাম h। OB গাছের পাদদেশ BO বা OB একই কথা। তাহলে কত দেওয়া আছে 20 মিটার। তাহলে এখানে লিখলাম 20 মিটার। এখানে আমরা দেব অর। আবার অর tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3, h ডিভাইডেড বাই 20। এর নিচে মনে মনে আমরা কি ধরলাম, 1 ধরলাম। এটা আমরা আর গুণন করব, কি গুণন করব, আর গুণন। তাহলে আর গুণন করলাম, √3 এর সাথে 20 গুণন 1 এর সাথে h গুণন। তাহলে আমরা লিখতে পারি অর h ইকুয়াল আমরা কি লিখতে পারি 20 √3। তাহলে 20 √3 লিখলাম। তাহলে 20 ইনটু √3 তাহলে গুণন করব, তাই না? 20 ইনটু √3 আমরা কি করব, গুণন করব। তাহলে 20 ইনটু √3 গুণন করলে আমরা পাচ্ছি 34.641 মিটার। তো মিটার। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছিল, আরেকবার একটু আলোচনায় আমরা যাই, যে আমাদের গাছের উচ্চতা চেয়েছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি গাছের উচ্চতা। তাহলে উত্তর কি লিখতে পারি, গাছের উচ্চতা আমরা লিখতে পারি 34.641 মিটার প্রায় কথাটা লেখার দরকার, কারণ আমাদের দশমিকের অঙ্কটা সমস্ত আসছে, এখানে আমরা প্রায় কথাটা লিখব। আচ্ছা, দশম শ্রেণীর ছাত্রছাত্রী আরেকবার তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো, দেখো কোথাও যে সমস্যা আছে সে সমস্যাটা আরো বেশি করে সমাধান করে চেষ্টা করি। আমাদের প্রশ্নে বলেছে যে গাছের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম, মনে করি চিত্রটা লিখলাম, গাছের উন্নতি কোণ BOA কোণ আমরা লিখলাম 60 ডিগ্রি। গাছের পাদদেশ তলা BO ইকুয়াল কত মিটার, 20 মিটার। আচ্ছা, গাছের উচ্চতা AB ইকুয়াল আমরা ধরলাম 20 মিটার। তাহলে কোণ
আমাদের বি ও এ সমকোণী ত্রিভুজ, বি ও এ সমকোণী ত্রিভুজের ট্যান কোণ বি ও এ ইকুয়াল এ বি বাই বিও, এ বি বাই ও বি বা বিও একই কথা। তাহলে আমরা ট্যানের ট্যান দেখলাম, আর কোণ বিও এ দেখো এটার মান এখানে দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, মানটা বসায় দিলাম 60 ডিগ্রি। এ বির মান এখানে দেওয়া আছে 8 মিটার, এখানে লিখলাম 8 মিটার। ও বি ইকুয়াল দেওয়া আছে 20 মিটার, তাহলে দেখলাম 20 মিটার। tan 60 ডিগ্রির মান আমরা দেখো, tan 60 ডিগ্রি মান আমরা জানি, tan 60 ডিগ্রি মান হলো √3। তাহলে tan 60 ডিগ্রি মান লিখলাম √3, h এর h ডিভাইডেড বাই 20। এর নিচে মনে মনে আমরা কি ধরেছি, 1 ধরছি, কারণ এটা আমরা আর গুণন করার জন্য h দিয়ে 1 কে গুণন করলে h এর h, আর 20 এর সাথে √3 গুণন করলে 20 √3। তাহলে h ইকুয়াল আমরা 20 * √3 কি করব, গুণন করব। তাহলে 20 * √3 গুণন করলে আমরা পেয়েছি 34.641 মিটার প্রায়। তাহলে h এর মানটা আমরা পেলাম। তাহলে h মানে কি, গাছের উচ্চতা। তো আমাদের প্রশ্নতে এটি চেয়েছিল যে গাছের উচ্চতা নির্ণয় করো। তাহলে গাছের উচ্চতা 34.641 মিটার প্রায়। সবাই বুঝতে পেরেছো? আরেকটা অঙ্ক আমরা করব। আমরা আবার পাঠ্য বইতে চলে যাই। দেখো পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। এখানে লেখছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এটা আবার চাইছে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। আরেকবার প্রশ্নটা বলছি, তোমরা একটু পড়ে নাও পাঠ্য বই খুলে। 203 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্কটা। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, অবনতি কোণ দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা যাই, প্রথম আগে আমরা কি করব, চিত্রটা আঁকিব। এটার নাম দিলাম এ বি, এটাও। এখানে কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর আমাদের অতিভুজটা দেওয়া আছে বিও, অতিভুজ দেওয়া আছে 18 মিটার, 18 মিটার। তাহলে আমরা এ বি আমরা উচ্চতাটা বাইর করব, এটা ধরলাম 8 মিটার। তাহলে আমরা লিখি, মনে করি দেওয়ালের উচ্চতা, তাহলে আমরা লিখতে পারি অঙ্ক নাম্বার হলো 12। আমরা লিখতে পারি, মনে করি দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা এ বি ইকুয়াল আমরা ধরেছি 8 মিটার, 8 মিটার। আচ্ছা, মইয়ের দৈর্ঘ্য ধরি আমরা, মইয়ের দৈর্ঘ্য বিও বা ও বি ইকুয়াল দেওয়া আছে 18 মিটার। আচ্ছা, আমরা লিখতে পারি কোণ, কি কোণটা লেখা যায়, এ ও বি ইকুয়াল 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে এ ও বি সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, সমকোণী ত্রিভুজের সূত্রটা সাইন, আমাদের কি চাইছে, সাইন কোণ, এটা লিখবো এ ও বি ইকুয়াল, আমাদের এখানে লেখা লাগবে এ বি বাই ও বি, ও বি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের সাইন কোণ এ ও বি ইকুয়াল আমরা লিখলাম এ বি বাই ও বি। আচ্ছা, এখন আরেকবার তোমরা একটু লক্ষ্য করো, আমাদের পাঠ্য বইয়ের সাথে দেখো প্রশ্নটার আমাদের মিল হলো কিনা। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম, চিত্রটা আগে আঁকাইলাম, এ বি আমরা ধরলাম এইচ মিটার, এ বিটা ধরলাম এইচ মিটার, আর বিও, তাহলে বিও আমাদের কি দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে 18 মিটার। তাহলে ময়ের দৈর্ঘ্য আমাদের ও বি দেওয়া আছে 18 মিটার, কোণ এ ও বি ইকুয়াল কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজের সাইন কোণ এ ও বি ইকুয়াল এ বি ডিভাইডেড বাই ও বি। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। আচ্ছা, এখন যাই আমরা বাদিলাম, और সাইনের সাইন লিখলাম, কোণ এ ও বি এটার মান দেখো আছে, কোণ এ ও বি এর মান কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। তাহলে লিখলাম 45 ডিগ্রি ইকুয়াল এ বির মান, দেখো এ বির মান দেওয়া আছে এইচ, তাহলে লিখলাম এইচ। ও বির মান এটাও দেওয়া আছে, ও বি দৈর্ঘ্য কত দেওয়া আছে, ও বি ইকুয়াল 18 মিটার। তাহলে और আমরা সাইনের সাইন 45 ডিগ্রির মান, তাহলে সাইন 45 ডিগ্রির মান আমাদের 1/√2, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, 1/√2, সাইন 45 ডিগ্রির মানটা বসায় দিলাম ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 18 লিখলাম। আচ্ছা, এখন এটা আমরা আর গুণন করে দেই, আর গুণন করব। আচ্ছা, তাহলে আর গুণন করলে আমাদের √2 এর সাথে এইচ গুণন, তাহলে আর আমরা লিখতে পারি এইচ √2 ইকুয়াল 18 সাথে 1 গুণন 18, তাহলে এইচ ইকুয়াল উপরে 18 ডিভাইডেড বাই √2, এই √2 কই গেল, নিচে গেল। তাহলে আমরা এইচ ইকুয়াল পাবো, তাহলে আমরা 18 কে কি করব, এখানে আর দিলাম, সুতরাং আমরা এইচ এর মানটা পেয়ে যাবো নাকি। তাহলে 18 কে √2 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 18 কে √2 দিয়ে ভাগ করলে কি হয়, 12.728 মিটার, এত মিটার প্রায়, তাহলে আমরা আমাদের কি মানটা চেয়েছে, দেওয়ালের উচ্চতা চেয়েছে, উচ্চতার কি মান ধরেছিলাম, এইচ। তাহলে আমরা লিখতে পারি দেওয়ালের উচ্চতা, উত্তর দেওয়ালের উচ্চতা আমরা কত পাইলাম, 12.728 মিটার প্রায়। আচ্ছা, আরেকবার তোমরা লক্ষ্য করো, আমাদের চিত্রটাকে আগে আঁকবো, আঁকানোর পর তাহলে এ বি দেওয়ালের উচ্চতা ধরলাম, এ আর বি এটা কি ধরলাম, দেওয়ালের উচ্চতা, এ বি ইকুয়াল আমরা ধরলাম এইচ মিটার। এখন ময়ের দৈর্ঘ্যটা বইতে দেখো, পাঠ্য বইতে দেওয়া আছে ময়ের দৈর্ঘ্য, আমরা এই যে কি ধরছিলাম, ও বি, এই অতিভুজটা কত ধরছিলাম, 18 মিটার। তাহলে ময়ের দৈর্ঘ্য ও বি ইকুয়াল আমরা ধরছিলাম 18 মিটার। তাহলে কোণ এ ও বি ইকুয়াল আমাদের কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে লিখলাম 45 ডিগ্রি। তাহলে আমাদের এ ও বি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের আমরা সূত্রটা লিখবো সাইন কোণ
এ ও বি ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো এবি, লম্ব হলো এবি, আর অতিভুজটা ওবি। তাহলে ওবি লিখে ফেলালাম। তাহলে সাইন কোণ এ ও বি এর মানটা দেওয়া আছে, এই যে কোণ এ ও বি এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, লিখলাম সাইন 45 ডিগ্রি। এবির মানও আমরা পেয়েছি, এবির মান ধরেছি কত 23 মিটার, তাহলে লিখলাম এবির মান 23। আর ও বি এটা আমরা দেওয়া আছে পাঠ্য বইতে 18 মিটার, লিখলাম 18 মিটার। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে আমরা লিখলাম সাইন 45 ডিগ্রি মান 1/√2 h ডিভাইডেড বাই 18। এখন আমরা কি করব, আর গুণন করলাম, হ্যাঁ আর গুণন করলে h√2, তাহলে h√2 ইকুয়াল 18। তাহলে h কে রেখে দিলাম 18 18, আর √2 কই গেল নিচে। তে আমরা এখন ক্যালকুলেটরে গেলাম, 18 কে √2 দিয়ে কি করব, ভাগ করব। 18 কে √2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 12.7 না, হ্যাঁ 12.728 মিটার প্রায়। তাহলে কার মান পেলাম আমরা, h এর মান। আমরা কিন্তু দেখো এখানে ধরেছিলাম, মনে করি দেওয়ালের উচ্চতা এবি ইকুয়াল h মিটার, তাহলে h এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব উত্তর দেওয়ালের উচ্চতা 12.728 মিটার প্রায়। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করি। দেখো আমরা আরেকটা অঙ্ক করব। তোমরা পাঠ্য বইয়ের চলে যাও, পাঠ্য বইয়ের দেখো 13 নম্বর অঙ্কটা। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে ঘরটির উচ্চতা নির্ণয় করো, ঘরটির উচ্চতা শেষ। তাহলে আমরা এটার চিত্রটা এঁকে ফেলি। নাম্বার 13, নাম্বার 13। তাহলে এটা লিখলাম এ বি, আর এটা ধরলাম সি। এখানে কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এটা দেওয়া আছে 20 মিটার। কত মিটার দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে 20 মিটার। আচ্ছা, আর এটাকে আমরা ধরতে পারি এবি ইকুয়াল 23 মিটার, 23 মিটার। আচ্ছা, তাহলে আমরা এটা লিখি, মনে করি কি কি মনে করলাম, ঘরটির উচ্চতা, ঘরটির উচ্চতা এ বি ইকুয়াল 23 মিটার, 23 মিটার। আচ্ছা, তাহলে কোণ আমরা কি লিখতে পারি, কোণ ACB ইকুয়াল, আমাদের এখানে কোণ ACB অথবা কোণ ইকুয়াল কোণ এভাবে লেখা যায় BCA, দুই ভাবেই কিন্তু করা যায়। একটা কোণ লেখা যায় ACB অথবা কোণ BCA, হ্যাঁ ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে BC ইকুয়াল দেওয়া আছে 20 মিটার, 20 মিটার। আচ্ছা, এখন আমরা ABC সমকোণী ত্রিভুজের ABC সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন কোণ BCA ইকুয়াল আমরা লিখতে পারি AB বাই BC, AB বাই BC। তাহলে সাইনের সাইনই লিখলাম, আর কোণ BC এর মান দেওয়া আছে 30 ডিগ্রি ইকুয়াল AB এর মান আমরা ধরেছি 23 মিটার, BC এর মান আমরা পেয়েছি 20 মিটার, 20 মিটার।
অর অর আমরা সাইন লিখলাম, সাইন 30 ডিগ্রির মান সরাসরি লিখে দেই। সাইন 30 ডিগ্রির মান 1/√2, 1/2 সাইন 30 ডিগ্রির মান 1/2 is divided by 20। আচ্ছা, আরেকবার একটু বুঝে নাও ছাত্রছাত্রী। দেখো আমাদের ঘরটির উচ্চতা চেয়েছে, তাহলে মনে করে নিলাম প্রথমে যা চেয়েছে তাকেই আমরা লিখলাম। মনে করি ঘরটির উচ্চতা এ বি ইকুয়াল 8 মিটার, কোণ এ সি বি ইকুয়াল কোণ বি সি এ, দুইভাবেই যাওয়া যায়, ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি, আর বিসির মান দেওয়া আছে 20 মিটার। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের সাইন কোণ বিসিএ, এই যে বিসিএ বাই এসি এ যে যেটা বলো তাতে কোনো অসুবিধা নাই, কোণ বিসিএ ইকুয়াল আমরা লিখতে পারি এ বি বাই বিসি। এখন আমরা কি করলাম, সাইনের সাইন লিখলাম, আর কোণ বিসিএ এর মানটা কিন্তু দেওয়া আছে, সাইন কোণ বিসি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। এ বির মান দেওয়া ধরেছি আমরা 8 মিটার, তে লিখলাম 8, এ বির মান 8, বিসির মান এখানে পাঠ্য বইতে দেওয়া আছে 20 মিটার। তাহলে এখন সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2, লিখলাম 1/2, হ্যাঁ, তারপর এইচ এর এইচ নিচে কত 20। তাহলে এখন এটা আমরা আর গুণন করে নিই, আর গুণন করলে কি দাঁড়ায়, তাহলে এইচ দিয়ে 2 কে গুণন, তাহলে 2h, আর আমরা কি লিখতে পারি, এই যে 2 এর সাথে h গুণন, তাহলে 2h ইকুয়াল আমরা লিখতে পারি 20। তাহলে h ইকুয়াল উপরে কত 20 ডিভাইডেড বাই 2, তাহলে 10 দুগুণা 20, আর সুতরাং আমরা h এর মান পেয়ে গেলাম 10 মিটার। এটাই কিন্তু প্রায় হবে না, কারণটা কি, এটাই কিন্তু সমস্ত আসে নেন, তাহলে সমস্ত না আসলে প্রায়ের কথাটা দরকার আমাদের নাই। তাহলে আমাদের এইচ এর মানটাকে, এই যে ঘরটির উচ্চতা এ বি ইকুয়াল 8 মিটার, তাহলে আমরা লিখতে পারি ঘরটির উত্তর কি, ঘরটির উচ্চতা 10 মিটার। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আরেকবার তোমরা একটু লক্ষ্য করে নাও, আর একটু পাঠ্য বইটার একটু মিলিয়ে নাও। দেখো এখানে আমাদের মনে করে নিলাম এ বি ঘরটির উচ্চতা আমরা ধরে নিলাম কত 8 মিটার, কোণ এ সি বি ইকুয়াল কোণ বি সি এ, দুইভাবেই যাওয়া যায়, ইকুয়াল আমাদের কত ডিগ্রি 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। বিসির মান আমাদের পাঠ্য বইতে দিয়ে দিছে, বিসি মানে অতিভুজের মানটা দিয়ে দিছে, বিসি ইকুয়াল কি 20 মিটার, তাহলে 20 মিটার। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, এ বি সি এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সূত্রটা আমরা যাব, সাইন কোণ বিসিএ ইকুয়াল লম্ব বাই কি, লম্ব বাই আমাদের কি আসতেছে, লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ এ বি বাই বিসি আমি লেখা বললাম। তাহলে সাইনের সাইন কোণ বিসিএ এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। এ বির মানটা দেখো তোমরা এখানে চিত্রে আছে, এ বির মানটা আমরা ধরেছিলাম 8 মিটার, লিখলাম এ বির মান 8, বিসির মান, তাহলে বি আর সি এটা পাঠ্য বইতে দেখো দেওয়া আছে, পাঠ্য বইতে বিসির মান এই যে এখানে লিখছি কত 20 মিটার, এই লিখলাম, এর মানও বসা দিলাম 20 মিটার। তাহলে সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2, তাহলে লিখলাম সাইন 30 ডিগ্রি মান 1/2, এইচ এর এইচ ডিভাইডেড বাই 20। এখন আমরা এটাকে ক্রসিং মাল্টিপ্লিকেশন করলাম, কি করব, এইচ এর সাথে 2 গুণন, তাহলে 2h ইকুয়াল 1 এর সাথে 20 গুণন, তাহলে 20, এইচ ইকুয়াল উপরে 20 ডিভাইডেড বাই 2, 20 কে কি দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 দুগুণা 20, এইচ এর মানটা পেয়ে গেলাম আমরা 10 মিটার। তাহলে এখানে আমরা দেখো ঘরটির উচ্চতা ধরেছিলাম 8 মিটার, আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম, তার মানে অবশ্যই আমরা ঘরটির উচ্চতার মানটা পেয়েছি। তাহলে লিখলাম উত্তর ঘরটির উচ্চতা 10 মিটার। সবাই বুঝতে পারছো আশা করি।
সবাই যদি তোমরা অনলাইনে ক্লাসে উপস্থিত থাকো, আমি মনে করি তোমাদের গণিতের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো।